হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। তো সকলে হেডিং দিয়ে দাও তোমরা ফ্যাক্টিটিভ ভার্ব। প্লিজ সবাই হেডিং দিয়ে দাও ফ্যাক্টিটিভ ভার্ব। FACTI ফ্যাক্টিটিভ TIVE ফ্যাক্টিটিভ ভার্ব। ঠিক আছে কিনা? একটা হেডিং দিয়ে দাও সকলে। আশা করি সকলে দেখতে পাচ্ছ ফ্যাক্টিটিভ ভার্ব। নাও হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য টার্ম ফ্যাক্টিটিভ ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব বলতে আমরা কী বুঝি সেই বিষয়টা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। তো আমি এক দুটো এক্সাম্পলের মাধ্যমে লিখব। বেসিক্যালি ফ্যাক্টিটিভ ভার্ব আমরা ট্রানজিটিভ ভার্বও বলি, ফ্যাক্টিটিভ ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্বও বলি, বাট এটাকে কেন স্পেশালি ফ্যাক্টিটিভ ভার্ব বলা হয় সেই বিষয়টা আমাদের শিখতে হবে বা জানতে হবে। চলো আমি একটা এক্সাম্পল লিখছি, লেখো লাইক উই হ্যাভ elected him प्राइम मिनिस्टर ऑफ आवर कंट्री। আমি প্রাইম মিনিস্টারকে P.M লিখছি, প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তো এখানে আমি যে সেন্টেন্সটা লিখলাম, উই হ্যাভ ইলেক্টেড হিম প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। সকলে দেখতে পাচ্ছ? আশা করি দেখতে পাচ্ছ। নাও এখন এখানের মধ্যে সাবজেক্ট কোনটা বন্ধুরা? সাবজেক্ট হচ্ছে এখানে উই, এটা হচ্ছে সাবজেক্ট। ইয়েস অর নো? এখন হ্যাভটা এখানে কী ভার্ব? হ্যাভটা হচ্ছে এখানে হেল্পিং ভার্ব। কী ভার্ব? হেল্পিং ভার্ব। ইলেক্টেডটা এখানে কী ভার্ব? ইলেক্টেড হয়ে যাবে এখানে মেইন ভার্ব। আর হিমটা এখানে কী হয়ে যাবে? অবজেক্ট। কী হয়ে যাবে বন্ধুরা? এই যে মেইন ভার্বের অবজেক্ট হয়ে যাবে হিম। এখন আমাদের যে বিষয়টা বুঝতে হবে, এখানে এটাকে আমরা মেইন ভার্ব বলছি, প্রিন্সিপাল ভার্ব বলো, লেক্সিক্যাল ভার্ব বলো, ঠিক আছে, কিন্তু স্পেশালি যদি আমি এটার নাম বলতে চাই তাহলে এটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ ভার্ব। কী বলবো? এটা তো মেইন ভার্ব লিখেছি, তো এটাকে আমরা ফ্যাক্টিটিভ ভার্বও বলতে পারি। কেন বলতে পারি? কারণ দেখো এখানে যদি আমরা অবজেক্টকে যদি ভালো করে ফলো করি, এখানে অবজেক্টটা কী আছে এখানে বন্ধুরা? হিম। তো উই হ্যাভ ইলেক্টেড হিম দ্য প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। তার মানে এই যে ভদ্রলোক, ঠিক আছে, এই যে ভদ্রলোককে আমরা ইলেক্ট করেছি, ঠিক আছে, এই যে ভদ্রলোককে আমরা কী করেছি? ইলেক্ট করেছি, ভোট দিয়ে ইলেক্ট করেছি। কেন? কারণ প্রাইম মিনিস্টার পদে নিয়োগের জন্য। ইয়েস অর নো? তাহলে উই হ্যাভ ইলেক্টেড হিম, তার মানে এই যে ভদ্রলোক আগে একজন সাধারণ ব্যক্তি ছিল। ইয়েস অর নো? এবং উনাকে আমরা ইলেক্ট করেছি। দ্যাট মিনস উনার ব্যক্তিত্বের মধ্যে, পার্সোনালিটির মধ্যে এখন চেঞ্জেস এসছে কিনা? কারণ আগে উনি ছিলেন একজন নর্মাল ব্যক্তি, এখন হয়ে গেছেন প্রাইম মিনিস্টার অফ আওয়ার কান্ট্রি। দ্যাট মিনস কি বুঝতে পেরেছ? এই যে ভদ্রলোকের যে ব্যক্তিত্বের মধ্যে বা পার্সোনালিটির মধ্যে একটা চেঞ্জ এসছে, এখন প্রাইম মিনিস্টার হয়ে গেছে, আগে সাধারণ ব্যক্তি ছিল। তার জন্য আমরা এই যে মেন ভার্বটা, এটা হয়ে যাবে বন্ধুরা কী ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। কী ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। বুঝতে পারছো আশা করি? তো আমরা আরেকটা এক্সাম্পল নিচ্ছি। তো এটা একটা ট্রানজিটিভ ভার্বই, ফ্যাক্টিটিভ ভার্ব যদি বলো এটা ট্রানজিটিভ ভার্বই। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই বিষয়টা না বুঝলে অনেক সময় প্রবলেম হতে পারে ফ্যাক্টিটিভ ভার্ব সম্পর্কে। চলো আরেকটা এক্সাম্পল দিই। উই হ্যাভ ডেজিগনেটেড মিস্টার, লেখো উই হ্যাভ designated Mr. সাপোজ একটা নাম বলো, মিস্টার সুভাষ our leader, ঠিক আছে, আওয়ার লিডার। নাও দেখো উই হ্যাভ ডেজিগনেটেড মিস্টার সুভাষ আওয়ার লিডার। দ্যাট মিনস এখানে সাবজেক্টটা কি বন্ধুরা? উই। হ্যাভ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ডেজিগনেটেড এখানে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এবং ট্রানজিটিভ ভার্ব এবং এটা মেন ভার্বও। কিন্তু আমরা যদি আরও ডিপলি পড়াশোনা করতে চাই তাহলে এটা হয়ে যাবে ফ্যাক্টিটিভ ভার্ব। কী ভার্ব? ফ্যাক্টিটিভ ভার্ব। কেন? আগে যে মিস্টার সুভাষ ছিল বা যিনি সুভাষ ছিলেন, উনি সাধারণ একজন কর্মচারী ছিলেন, সাধারণ একজন ব্যক্তি ছিলেন, সাধারণ একজন মানুষ ছিলেন, বাট ওনাকে আমরা কী বানিয়েছি? আমাদের কী বানিয়েছি? লিডার বানিয়েছি। দ্যাট মিনস এই যে সুভাষ, ওনার যে ব্যক্তিত্বের মধ্যে, ওনার যে পার্সোনালিটির মধ্যে
ওনার ক্যারেক্টারিস্টিকের মধ্যে একটা চেঞ্জ এসছে, একটা পরিবর্তন এসছে কি না। তো তার জন্য এটা হয়ে যাবে কী ভার্ব, এটা ডেজিগনেট, এটা হয়ে যাবে একটা ফ্যাক্টিটিভ ভার্ব। কারণ এই যে উনার মধ্যে আগে কোনো নর্মাল ব্যক্তি ছিলেন বা একটা সাধারণ একজন কর্মচারী ছিলেন, কিন্তু এখন আমাদের কি একজন লিডার, তার ক্যারেক্টারিস্টিক মধ্যে একটা চেঞ্জ এসছে, তার জন্য এটা হয়ে যাবে একটা কি ফ্যাক্টিটিভ ভার্ব। আগেরটাও সেম ছিল ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো যে ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে ট্রানজিটিভ ভার্বই, ফ্যাক্টিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্ব। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্ব আমি একটু বলে দিচ্ছি বন্ধুরা, ট্রানজিটিভ ভার্ব কি। ট্রানজিটিভ ভার্বকে আমরা টি ডট ভি লিখতে পারি, কি লিখতে পারি, টি ডট ভি। ট্রানজিটিভ ভার্বকে আমরা টি ডট ভি লিখতে পারি। ট্রানজিটিভ ভার্ব যদি বলে হোয়াট ডাজ ট্রানজিটিভ ভার্ব মিন, তখন বলতে পারো যে ট্রানজিটিভ ভার্ব ইজ এ ভার্ব হুইচ টেক্স অ্যান অবজেক্ট। মানে কি, ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে, অবজেক্ট বসবে। কি বসবে বন্ধুরা, অবজেক্ট বসবে। ট্রানজিটিভ ভার্বের পরে কি বসবে, অবজেক্ট। মানে যে সকল ভার্ব কি নেয়, অবজেক্ট নেয়, সেই সকল ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। যেমন এখানে ইলেক্টেড যে ওয়ার্ডটা রয়েছে, এটার পর একটা অবজেক্ট রয়েছে কি না, দেখো হিমটা একটা অবজেক্ট, ডেজিগনেটেডের পর এখানে এই যে এটা কি একটা অবজেক্ট। দ্যাট মিনস এটা আমরা ফ্যাক্টিটিভ ভার্বকে ট্রানজিটিভ ভার্ব বলতে পারি। ঠিক আছে, ফ্যাক্টিটিভ ভার্ব এটা ট্রানজিটিভ ভার্বই, কিন্তু এটাকে আমরা ফ্যাক্টিটিভ কেন বলি, কারণ এটার যে অবজেক্ট রয়েছে, অবজেক্টের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক বা পার্সোনালিটি, মানে তার মধ্যে একটা পরিবর্তন আসে, ইয়েস অর নো, ওই ব্যক্তির মধ্যে। তার জন্য ওইটাকে আমরা বলি, স্পেশালি যদি বলতে চাও, ডিপলি যদি বলতে চাও, তাহলে এটাকে তোমরা ফ্যাক্টিটিভ ভার্বও বলতে পারো। আশা করি তোমাদের এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। পরবর্তী সময় বন্ধুরা আমরা যখন ফ্যাক্টিটিভ ভার্ব নিয়ে ডিটেলসে পড়বো, তখন তো আমি পড়াবোই। আমরা এখন এলিমেন্টস অফ গ্রামার নিয়ে আলোচনা করছি, তো বেসিক জিনিস নিয়ে আলোচনা করছি। তো ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে না, লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, ডিটেলস আলোচনা করব। তো আজকের জন্য বন্ধুরা এতটুকুই। তো নেক্সট ভিডিওতে আমরা নেক্সট বিষয় নিয়ে আমরা আসবো। তো ভার্ব অফ পারসেপশন নিয়ে আসবো, মুড নিয়ে আসবো। ঠিক আছে, তোমাদের মুডের মধ্যে আমরা অনেক কিছু পড়বো, সাবজাংটিভ মুড পড়বো। ঠিক আছে, ইন্ডিকেটিভ মুড পড়বো, সাবজাংটিভ মুড পড়বো, ইম্পারেটিভ মুড পড়বো। তো অনেক কিছু জানার, অ্যাডভার্বিয়াল পড়বো। তো কথার উদ্দেশ্য হচ্ছে তোমরা ভিডিওটা ফলো করতে থাকো, তাহলে অনেক কিছু শিখতে থাকবে। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং সকলের সাথে শেয়ার করে দেবে। তো শিখতে থাকো, পড়তে থাকো, জানতে থাকো। তো বন্ধুরা আজকের জন্য এখানে রাখছি। থ্যাংক ইউ।